আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অফিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এটার ষষ্ঠ লেকচার শুরু করতে যাচ্ছি। তো আজকের লেকচারের শুরুর দিকে কনসেপ্টগুলো একটু বেসিক। এই বেসিক আইডিয়াটা সবার থাকা লাগবে, সবারই থাকা লাগে এই বেসিক আইডিয়া যদি তুমি বীজগণিতিক রাশি শিখতে চাও, তাই না? এখন বলতে পারো ভাই শিখতে চাও বললেন, তাহলে 6 নাম্বার ক্লাসে কেন এগুলো পড়াচ্ছেন? কারণ একটা প্যাটার্নে আমি তোমাদেরকে শেখাচ্ছি, তো সেই প্যাটার্ন অনুসারে তোমাদের কিন্তু আমি উৎপাদকের বিশ্লেষণ দেখাই ফেলছি। হ্যাঁ, তোমাদের উৎপাদকের বিশ্লেষণ দেখানোর পরে আমি এই টপিকটা দেখাচ্ছি। এটারও কারণ আছে, তোমরা নিজেরাই একটু পরে বুঝতে পারবা। তো আজকে ক্লাসের প্রথম অংশটুকু সবারই জানা দরকার, আর পরের অংশটুকু আসলে একটু ডিপ থিঙ্কিং এর একটু বিষয় আছে, অনেকের কাছে কঠিনও লাগতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এটা সহজভাবে এক্সপ্লেন করার, বাট ওইটা যদি তুমি নাও বুঝতে পারো কোনো সমস্যা নাই, আস্তে ধীরে শিখে যাবা। এটা নিয়ে প্যারা খেও না, বলো না যে চ্যাপ্টারটা কঠিন, চ্যাপ্টারটা করবো না, ছেড়ে দেবো, এগুলা বলো না। তুমি না বুঝলে আবার দেখো, কোনখান থেকে তোমার বুঝতে সমস্যা হইতে পারে আমি অ্যালার্ট করব, ঠিক আছে? অ্যালার্টের পরে একটু সিরিয়াসলি প্রত্যেকটা কথা শুনবা, তাহলেই হবে, ঠিক আছে? আর না বুঝলে আবার বললো কমেন্টে, দরকার আবার এক্সপ্লেন করার চেষ্টা করবো। বাট কয়েকবার আগে ভিডিওটা দেখো, বইয়ের পড়াগুলো একটু দেখো, আমার ভিডিও বইয়ের কথাবার্তা দেখার পরে আই হোপ সমস্যা থাকবে না। তো আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে ক্লাসটা শুরু করি। বেসিক যে কথাবার্তা বা যে আলোচনাটুকু তোমাদের সবার জন্য বা তোমাদের সবাইকে জানতে হবে সেটা কি? শুরুতেই আমরা দেখবো হচ্ছে সমমাত্রিক বহুপদী। কি দেখবো বলতো? সমমাত্রিক বহুপদী, হোমোজেনিয়াস পলিনোমিয়াল। বুঝতে পারছো? সমমাত্রিক বহুপদী। তো আমাদের কাছে একটা বহুপদী থাকবে, যেই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা একই হবে। মাত্রা মানে তো জানি আমরা, তাই না? মাত্রা মানে কি? আমাদের চলকের ঘাত। এই যে দেখো এখানে যে বহুপদীটা দেখতে পাচ্ছ, এইটার এই পদে পাওয়ার কত? 2। এখানে এক্স আর ওয়াই, এটা আসলে এক্স আর ওয়াই চলকের বহুপদী, তাই না? এটা একটা কেমন বহুপদী? এটা একটা এক্স ওয়াই চলকের বহুপদী। এই যে এক্স কমা ওয়াই এভাবে লেখা হয় না, তাই না? এইখানে দেখো তো এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 যোগ করে কত হবে? টোটাল পাওয়ার হবে 2। এখানে ওয়াই এর পাওয়ার 2। প্রত্যেকটা পদে তোমার মাত্রা কত আসলে? 2। এরকম যদি কোনো বহুপদী থাকে যার প্রত্যেকটা পদের মাত্রা একই আসবে, সেম, 2ই যে আসতে হবে এমন কোনো কথা নেই, সেম আসবে, তাহলে এটাকে আমি বলবো সমমাত্রিক বহুপদী। 2 নাম্বারটার দিকে তাকাও। এখানে দেখো তো এ তো কনস্ট্যান্ট, এক্স হচ্ছে চলক, এক্স এর পাওয়ার 2। এখানে দেখো এইচ, এখানে এক্স আর ওয়াই, ওয়াই এটাও আসলে এক্স আর ওয়াই চলকের বহুপদী, ঠিক আছে? এক্স আর ওয়াই এর বহুপদী ইকুয়াল টু, এখানে এক্স এর পাওয়ার 2, এক্স আর ওয়াই, এখানে পাওয়ার 1 1, এখানে এইচ কনস্ট্যান্ট, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 মিলে কত হলো? 2। এখানেও 2। এটাও একটা সমমাত্রিক বহুপদী। এখানে তাকায় দেখো পরেরটাও যে এক্স আর ওয়াই চলকের যদি বহুপদী হয়, এখানে পাওয়ার খেয়াল করো 2 আর এখানে ওয়াই 1, তার মানে টোটাল কত? 3। এখানে 2 এখানে 1। ও আচ্ছা, জেড আসছে, তাই না? তাহলে এটা এক্স আর ওয়াই না, এটা হবে কার কার বলো তো? এটা হবে এক্স কমা ওয়াই কমা জেড এর বহুপদী। এখানে পাওয়ার দেখো ওয়াই এর 2, জেড এর 1, এই হলো 3। এখানে 2 আর এখানে 1, এই হলো 3। এক্স ওয়াই জেড 1 1 1 করে 3। এটা একটা এক্স ওয়াই জেড এর সমমাত্রিক বহুপদী। বুঝতেছো? আমি আগে ডিক্লেয়ার করে দিচ্ছি কে কে চলক। যেমন এখানে এইচ তো চলক না, আমি ডিক্লেয়ারই করি নাই, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি এক্স আর ওয়াই। বুঝে গেছো? এখন তুমি যদি সংজ্ঞা পড়ো তাহলে তোমার কাছে ক্লিয়ার। কোন বহুপদীর প্রতিটি পদের মাত্রা একই হলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। আই হোপ এটা তোমরা বুঝতে পারবা, তাই না? তোমাদেরকে আমি যদি বলি এটা কি বহুপদী কিনা দেখো তো, এটা কি বহুপদী কিনা? হ্যাঁ। সমমাত্রিক না, কারণ এখানে এক্স এর পাওয়ার 3, পরের পদে এক্স এর পাওয়ার 1, মাত্রা সেম হয় না, এটা সমমাত্রিক বহুপদী না। মাত্রা সেম হলে সমমাত্রিক বহুপদী হবে, তাই না? এটা কেমন দেখো তো, এটা সমমাত্রিক বহুপদী কিনা? এখানে x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 মিলে কত হলো? 2, y এর পাওয়ার 2। হ্যাঁ, এটা একটা সমমাত্রিক বহুপদী। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্রেশন। আচ্ছা, এই ক্ষেত্রে কি করা হবে? যে ধরো তুমি কি করবা, যে কোনো দুইটা চলক নিবা,
এখানে দেখো এ বি সি দেওয়া না, এটা আসলে একটা বহুপদী। কোন চলকের বহুপদী? এটা হচ্ছে যেহেতু এ বি সি তিনটাই আছে, এটা আসলে এ কমা বি কমা সি, পলিনোমিয়াল অফ এ কমা বি কমা সি, অর্থাৎ এই এ বি সি তিন চলকের একটা বহুপদী। তো তুমি কি করবা, এই বহুপদীটা যে কোনো দুইটার মধ্যে এক্সচেঞ্জ করবা। অর্থাৎ তুমি ভাবলা এ এর জায়গায় বি কে দিবা আর বি এর জায়গায় এ কে দিবা, তাহলে কেমন হবে দেখতে? এখানে তো এ এর জায়গা, বাট না, আমি কি করবো, যে বি কে উঠায় এ কে দেবো আর এ কে উঠায় বি এর জায়গায় দেবো। প্লাস ছিল প্লাস, এই হলো প্লাস। দেখো তো আগে ছিল এ প্লাস বি প্লাস সি, দেখো তো এখানে বি প্লাস এ প্লাস সি, কোনো চেঞ্জ আসছে রাশিটাতে? ধরো তোমাকে আমি বললাম যে 2 + 7 মিলে হয় 9, বা তুমি জানো না, ধরো লিখলাম 2 + 7, আমি যদি 7 + 2 লিখি সেটাও তো 9ই তো হইলো। যোগের আগে পরে গেলে তো সমস্যা নাই। 2 + 7 ও 9 নির্দেশ করে, 7 + 2 তো 9 নির্দেশ করে। a প্লাস বি প্লাস সি যেটা নির্দেশ করবে, বি প্লাস এ প্লাস সি তো একই জিনিস নির্দেশ করবে। কোনো চেঞ্জ আসলো? আসলো না। যদি এরকম ঘটনা ঘটে যে যে কোনো দুইটা চলককে তুমি যদি এক্সচেঞ্জ করো আর যদি রাশির কোনো পরিবর্তন না হয়, রাশির কোনো পরিবর্তন না হয়, সেটাই হচ্ছে প্রতিসম। পরের এক্সাম্পলটাতে একটু দেখি, যেমন এ বি বি সি সি এ। আচ্ছা, যেমন তোমরা এখানে বলতে পারতো, আচ্ছা ভাই এক কাজ করি, আমি এ কে সি এর জায়গায় সি কে এর জায়গায় দিই, সি কে এর জায়গায় আনলা আর সি এর জায়গায় এ কে আনলা, তাই না? আর মাঝখানে কি, যে বি। দেখছো দুইটাকে এক্সচেঞ্জ করছি, কি একই জিনিসই থাকবে। পরেরটাতে খেয়াল করো, এ বি বি সি সি এ, এটা কয় চলকের? এ বি বি সি সি এর, এটাও বলে দিলাম এ কমা বি কমা সি, তাই না? তো তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে, এ বি সি কয়টা চলক আছে? তিনটা। আমি কি করব, দুইটা চলককে চেঞ্জ করব, অর্থাৎ এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ দেব। কি বললাম? এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। অর্থাৎ আমি এই ইন্টারচেঞ্জ, হ্যাঁ, কার কাদের মধ্যে এরকম ঘটনাটা ঘটবো এটাকে সিলেক্ট করবো, যে বলা এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। আচ্ছা ঠিক আছে, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। দেখো এর জায়গায় বি, বি এর জায়গায় এ হলে তাহলে এ এর জায়গায় আমি লিখবো বি, বি এর জায়গায় লিখবো এ। ওকে, বি এর জায়গায় কি জানি লিখবো? এ, এই যে আমি লিখে রাখছি, বি যেখানে দেবো এখানে এ লিখবো। সি এর জায়গায় সি থাকবে, সি এর জায়গায় সি থাকবে, বাট এ এ দেখলে আমি এখানে কি লিখবো? বি লিখবো। দেখো তো কোনো চেঞ্জ আসছে কিনা? এ বি আছে, বিসি ওই যে দেখো বিসি, সি এ ছিল, এই দেখো সি এ, কোনো চেঞ্জ আসছে? আসেনি। তার মানে এটা একটা প্রতিসম রাশি। অর্থাৎ আমি এটা আবার বুঝাতে চাচ্ছি, আবার বলি, যে তোমার কাছে যদি চলক থাকে, যে কোনো দুইটা চলককে তুমি এক্সচেঞ্জ করবা। ধরো এক্স আর ওয়াই আসছে, এক্স ওয়াই চলকের বহুপদীটা দেওয়া, এক্স এর জায়গায় তুমি এখন ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় এক্স বসাবা। যদি দেখো যে কোনো চেঞ্জ আসে নাই, তাহলে এটা হচ্ছে প্রতিসম, প্রতিসম বহুপদী। একটু দেখো নিচেটা খেয়াল করি, এখানে দেখো এক্স ওয়াই জেড দেখা যাচ্ছে, তাই না? তার মানে এখানে এটা হচ্ছে বহুপদী কার কার? এক্স কমা ওয়াই কমা জেড, তাই না? এক্স কমা ওয়াই কমা জেড, এই তিনটার বহুপদী। ওকে, ভালো কথা। তো তুমি কি করবা, সরি, তো তুমি কি করবা, যে কোনো দুইটা চলককে এক্সচেঞ্জ করবা। তো ধরো আমি কাকে কাকে পিক করি, ধরো আমি পিক করলাম, যে ওয়াই আর জেড কে, কলম উল্টা লেখা শুরু করছি। আচ্ছা, ওয়াই আর জেড কে। তো এখন তার মানে তুমি এটা ধরে নাও যে যেখানে তুমি ওয়াই পাবো ওইখানে জেড বসাবা, যেখানে জেড পাবো ওইখানে ওয়াই বসাবা। তো চলো আমরা চেক করি। দেখো এক্স আসছে, তো এটা তো এক্স স্কোয়ার। ওয়াই, ওয়াই আসলে কি জানি বলবো? জেড বসাবো, জানো? ওয়াই আসলে কি বসাবো? জেড বসাবো, জেড স্কোয়ার। জেড, জেড আসলে এখানে ওয়াই বসাবো, তার মানে ওয়াই স্কোয়ার। এই এক্স, ওয়াই আসলে ওয়াই লিখবো না, ওয়াই এর জায়গায় জেড কি লিখবো? এই যে ওয়াই আসছে, ওয়াই এর জায়গায় কি কি লিখবো জানি? জেড। আবার জেড আসছে না, জেড লেখা যাবে না, জেড এর জায়গায় লিখবো ওয়াই। জেড এর জায়গায় কি লিখবো? ওয়াই। এই হলো এক্স। দেখো তো উপরের রাশি নিচের রাশিটা চেঞ্জ হয়ে গেছে কিনা? এক্স স্কোয়ার আসছে, ওয়াই স্কোয়ার নিচে না, এই যে এই পাশে আসছে, নিচে এই পাশে আসছে। জেড স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ারও আসছে। দেখো এক্স ওয়াই, দেখো তো কোথাও এক্স ওয়াই আসছে কিনা? এই যে দেখো এক্স ওয়াই, ওয়াই এক্স আর এক্স ওয়াই তো একই কথা, গুণ। দেখো তো ওয়াই জেড, দেখো তো এই যে জেড ওয়াই, ওয়াই জেড জেড ওয়াই তো একই কথা। জেড এক্স, দেখো এই যে জেড এক্স মানে এক্স জেড হয়ে আসছে। রাশির কোনো চেঞ্জ আসছে? আসে নাই। তার মানে এটাও কি একটা প্রতিসম বহুপদী, সিমেট্রিক এক্সপ্রেশন। এখন তুমি সংজ্ঞা পড়ো, তার মানে দেখো এখন তোমার কাছে সংজ্ঞাটা ইজি লাগার কথা, যে একাধিক চলক যদি থাকে, একাধিক, যেমন আমরা দেখতেছি তিনটা করে আছে এখানে এক্সাম্পল গুলাতে। তো একাধিক চলক সম্বলিত কোনো বীজগণিতিক রাশির, দেখো যে কোনো কি করবা বলো তো? দুইটা চলকের স্থান বিনিময় করবা। যেমন দেখো ওয়াই জায়গায় জেড বসাবা, জেড এর জায়গায় ওয়াই বসাবা। স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তাহলে ওই রাশিটিকে ওই চলক সমূহের প্রতিসম রাশি বলা হয়। যেমন এই যে এবিসি কি,
এবিসি চলকের প্রতিসম রাশি। এই যে এটা কি এবিসি চলকের প্রতিসম রাশি, এটা কি এবিসি চলকের প্রতিসম রাশি। এই যে এটাকে কি বলা হয়, এই যে কথাটা এখানে বলা হচ্ছে পলিনোমিয়াল অফ x, y, z, এটা বাংলায় আমরা এভাবে বলবো x, y, z এর বহুপদী, যেটা x, y, z সংবলিত চলকের এই বহুপদীটা, এটা হচ্ছে এই x, y, z এর প্রতিসম রাশি। বুঝে গেছে? প্রতিসম রাশির পরে এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এখানে একটা আছে এক্সাম কোশ্চেনের মতন আছে, চলো এটা একটু আমরা ট্রাই করি। হ্যাঁ, এটা একটু সলভ করি আগে। যে এটা x আর y চলকের প্রতিসম রাশি কিনা, তোমাকে চলক ডিক্লেয়ার করে দিচ্ছে, তাই না, x আর y। আচ্ছা, তো প্রতিসম হওয়ার জন্য তো আমরা আগে একটু লিখি, এটা হচ্ছে কি x আর y চলকের, তাই না, p of x, y। দেখি কত আসে, 2x স্কয়ার 5xy প্লাস 6y স্কয়ার। তো এখন আমরা কি করব, x এর স্থলে y এবং y এর স্থলে যে কোনো দুইটা চলক, এখানে আছেই দুইটা চলক, তো দুইটা চলক আমরা এক্সচেঞ্জ করব, তাই না। তো y এর স্থলে x বসিয়ে পাই, কি পাই দেখি, বা আমরা এখানে লিখি ইকুয়াল টু, কমাটা না দিয়ে কি পাই দেখি, 2x, আমরা কি লিখবো, x এর জায়গায় y লিখবো, তাই না, তাহলে 2 এটা হয়ে যাবে y স্কয়ার। তো 5 x এর জায়গায় লিখবো y, y এর জায়গায় লিখবো x, এজন্য y x হয়ে গেল। 6y, y তো না, এখানে আমরা লিখবো x স্কয়ার। খেয়াল করে দেখো তো এই রাশি আর এই রাশিটা সেম কিনা। দেখো তো x স্কয়ার কয়টা থাকার কথা, দুইটা, তুমি কয়টা লিখছো, 6টা, প্রথমেই মিলে নাই, বুঝছে, মিলে নাই। 5xy মিলছে, y স্কয়ার কয়টা থাকার কথা, 6টা, তুমি লিখছো কয়টা, দুইটা। এখন কোন পাগল কি আছো তোমাদের মধ্যে, কেউ কোন পাগল বান্দা কি আছো যে বলবা যে ভাইয়া এইটা আর এটা সেম রাশি, y স্কয়ার থাকার কথা 6টা, তোমার আসছে দুইটা, x এর জায়গায় y বসায়, y এর জায়গায় x বসায়, x স্কয়ার থাকার কথা দুইটা, তোমার আসছে 6টা, কেউ কি বলবো এটা সেম? প্লিজ এই কথা বলো না যে ভাইয়া সেম। তো আমরা কি দেখতে পারতেছি যে এটা কি তোমার ওই আগের রাশি ফেরত পাচ্ছ বা ফেরত পাচ্ছি, ফেরত তো পাচ্ছি না। আমরা এখানে লিখতে পারি যা p of x, y, মানে এই যে এই বহুপদী বা এই বহুপদীর একই রাশি আসেনি, তাই না, এটা যা p of x, y এর একই রাশি নয়। এই একই যেহেতু রাশি আসে নাই, মানে অপরিবর্তিত থাকলো না, পরিবর্তিত হয়ে গেছে, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং 2x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y স্কয়ার x ও y চলকের প্রতিসম নয়, এই চলকের প্রতিসম নয়। বুঝে গেছে? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমাদের পরের টপিক যেটা, সেটা হচ্ছে কি জানো, চক্রক্রমিক রাশি, সাইক্লিক এক্সপ্রেশন, খুব ইম্পর্টেন্ট। এটা এখন কি আমাদের সাইক্লিক এক্সপ্রেশন। সাইক্লিক মানে চক্রক্রমিক, এখানে চক্র কথাটা ইম্পর্টেন্ট। চক্র কথাটা কেন ইম্পর্টেন্ট? এই কারণে ইম্পর্টেন্ট, ধর আমি যদি এখানে লিখি প্রথম, এখানে লিখলাম দ্বিতীয়, এখানে লিখলাম তৃতীয়, এখানে তিনটা লাগবে। দেখো তুমি যদি সাইকেল কমপ্লিট করতে চাও, কখনো দুইটা বিন্দু নিয়ে এরকম সাইকেল কমপ্লিট হবে না, তিনটা পয়েন্ট লাগবেই। হ্যাঁ, এখন আমরা কি করবো, সাইক্লিক ভাবে আঁকাবো, যে এরকম। অর্থাৎ এই সাইকেলটা দিয়ে আমি কি বোঝাচ্ছি জানো, তোমার কাছে এখানে তিনটা চলক থাকবে। কয়টা চলক থাকবে? তিনটা চলক থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এগুলো এ বি সি হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে। প্রথম চলকের জায়গায় আমি দ্বিতীয় চলক বসাবো, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক বসাবো, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক বসাবো। এইটা করে যদি রাশির কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ একই থাকে, সেটাই হচ্ছে চক্রক্রমিক প্রতিসম রাশি। তো সংজ্ঞাটা পরে বলতেছি, আগে ডেমো দেখি বা উদাহরণ দেখি। এখানে দেখো এক্স ওয়াই জেড, তো তিনটা চলক আছে, তার মানে এটা তিনটা চলকের একটা বহুপদী, এক্স, ওয়াই, জেড, তাই তো। এখন আমরা কি করব, ধরে নাও প্রথমটাই হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তো আমি যেখানে এক্স পাবো, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, যেখানে আমি ওয়াই দেখতে পাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, যেখানে জেড দেখতে পাবো, জেড এর জায়গায় আমি এক্স বসাবো। ঠিক আছে, তো চলো আমরা একটু ট্রাই করে দেখি, এটার, তাই না, প্রথমটার। তো এক্স দেখছি না, আমি এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই। তো এক্স স্কয়ার, তো আমি এখানে লিখবো ওয়াই স্কয়ার,
এখানে ওয়াই লিখছি না, আমি ওয়াই জায়গায় কি বসাবো, ওই যে তৃতীয় মানে জেড, এটা লিখবো আমি জেড। বুঝতে পারছো? এরপর প্লাস আছে প্লাস, এখানে ওয়াই দেখতেছি বাট না, আমি ওয়াই জায়গায় কাকে বসাবো, জেড কে। তো ওয়াই এর স্কয়ার মানে এখানে জেড এর স্কয়ার। এখানে জেড দেখতেছি বাট জেড না, আমি বসাবো কাকে, এক্স কে। এরপর দেখা যাচ্ছে জেড, জেড না, আমি জেড এর জায়গায় বসাবো এক্স, যেহেতু এটা জেড এর স্কয়ার, এটা হচ্ছে এক্স স্কয়ার। আর এখানে দেখা যাচ্ছে এক্স কে, বাট আমি এক্স লিখবো না, আমি এক্স এর জায়গায় কাকে লিখবো, ওয়াই কে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বসানো, প্রথমটার জায়গায় দ্বিতীয়, দ্বিতীয় জায়গায় তৃতীয়, তৃতীয়টার জায়গায় প্রথম। এভাবে লিখে নিতে পারো এক্স ওয়াই জেড, এরকম একটা সাইকেল দিবা। এক্স এর জায়গায় বসাবো ওয়াই কে, ওয়াই এর জায়গায় জেড কে, জেড আসলে এক্স কে বসাবা। এখন তুমি দেখো তো কোনো চেঞ্জ আসছে কিনা, দেখি এক্স স্কোয়ার ওয়াই তোমার কি আসছে, এই যে তাকায় দেখো, এই যে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড ছিল, তোমার কি আসছে, এই যে প্রথমটাই ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স ছিল, দেখো জেড স্কোয়ার জেড এক্স চলে আসছে। যেহেতু এটা আর এটা অপরিবর্তিত থাকলো, তার মানে এটা এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক রাশি। তার মানে এই যে এটা কি, এটা এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক রাশি। তাহলে এটা ডেফিনেশনটা কি বুঝতে পারছো? এই দেখো এখানে যেটা লেখা তোমাদের বইয়েরটা, ওইটাই লিখে দিচ্ছি যে তিনটা চলক সম্বলিত কোন রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের, দ্বিতীয় চলক তৃতীয় চলকের, দেন তৃতীয় চলক আসবে হচ্ছে প্রথম চলকের স্থলে বসালে, যদি রাশিটি অপরিবর্তিত মানে পরিবর্তন না হয়, হ্যাঁ পরিবর্তন না হয় যদি, তবে রাশিটিকে ওই তিন চলকে চক্রক্রমিক রাশি বা চক্র প্রতিসম রাশি বলা হয়। চক্রক্রমিক রাশি আর চক্র প্রতিসম রাশি দুইটা একই কথা, বা শুধু প্রতিসম রাশি আলাদা কথা। প্রতিসম রাশি বললে এই যে প্রথমটা, এটা শুধু প্রতিসম মানে এটা, বা চক্র প্রতিসম মানে কি তিনটা চলক থাকবে, প্রথমটার জায়গায় দ্বিতীয়, দ্বিতীয়টার জায়গায় তৃতীয়, তৃতীয়টার জায়গায় প্রথমটা। এই যে খেয়াল করে দেখো তো, এটা কি, এটা আমাদের কেমন, এই চক্রক্রমিক বা চক্র প্রতিসম রাশি কিনা। তো কি করব, আমি এক্স দেখলে ওইখানে কি বসাবো, ওয়াই কে বসাবো। এক্স দেখলে কি বসাবো, ওয়াই কে বসাবো। তো ওয়াই এর স্কয়ার মাইনাস আছে মাইনাস, দেন ওয়াই, ওয়াই দেখলে আমি এখানে বসাবো জেড, দেখো জেড এর স্কয়ার। ওকে, জেড দেখলে আমি এখানে বসাবো এক্স, এখানে এক্স স্কয়ার। দেখো তো মিললো কিনা, লাল বক্সের ভেতরে যেটা আর আমি যেটা লিখলাম এটা মিললো কিনা, এটা কি মিলছে, দেখো তো এক্স স্কয়ার পজিটিভ, এক্স স্কয়ার পজিটিভ, ওয়াই স্কয়ার নেগেটিভ, তোমার তো পজিটিভ আসছে, জেড স্কয়ার পজিটিভ, তোমার তো এখানে নেগেটিভ আসছে, মিলে নাই। তার মানে এই রাশিটা, এই যে লাল বক্স, এটা এই এক্স ওয়াই জেড চলকে চক্র প্রতিসম বা চক্রক্রমিক রাশি না। কথাটা বুঝতে পারছো? এটা কি এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক নয়। আচ্ছা, তো এখন দেখো তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা, যে যদি তোমার কাছে তিনটা চলক থাকে আর ওই তিনটা চলকের যদি ওরা প্রতিসম রাশি হয়, তিনটা চলকের কোন একটা বহুপদী রাশি যদি প্রতিসম হয়, প্রতিসম কি জানি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, মানে দুইটা চলক স্থান বিনিময় করে যদি একই রাশি পাই, ওইটা ডেফিনেটলি চক্রক্রমিক রাশি হবে। বাট সকল চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক জানি কি, যে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, তিনটা সাইকেল আকারে হয়। প্রত্যেক চক্রক্রমিক মানেই আবার প্রতিসম হয় না। তার মানে প্রতিসম হলে ওটা ডেফিনেটলি চক্রক্রমিক, চক্রক্রমিক হলে আবার প্রতিসম যে হবে এমনটা না, কখন, তিন চলক থাকলে। তো এটাই তোমাদের বই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা দেখি এক্সাম্পলটা হাতে কলমে করি, ঠিক আছে, যে সত্যি কথা বলছি কিনা, একটু ট্রাস্ট ইস্যু আসছে আমাদের। তো এটা ফার্স্টে আমরা এটা চেক করি যে এটা প্রতিসম কিনা, ঠিক আছে, আমরা আগে এটা চেক করি এটা প্রতিসম কিনা, না আগে এটা চেক করি এটা চক্রক্রমিক কিনা, ঠিক আছে। তো চক্রক্রমিকের জন্য কি করতে হবে, আমার কাছে হচ্ছে এরকম থাকতে হবে, দেখো এক্স ওয়াই জেড, এক্স দেখলেই বসাবো ওয়াই কে, ওয়াই দেখলেই বসাবো জেড কে, জেড দেখলেই বসাবো এক্স কে। এই যে সাইকেল দেখে, এর জন্য এটাকে সাইক্লিক এক্সপ্রেশন বলা হয়। তো এখানে দেখা যাচ্ছে এক্স, তো আমি কি বললাম যে এখানে লিখে দিচ্ছি এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স, এবং না ওয়াই এর স্থলে জেড, এবং জেড এর স্থলে এক্স বসিয়ে পাই, ঠিক আছে। এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, এবং জেড এর স্থলে এক্স কে বসিয়ে পাই। কি পাই চলো দেখি, পাই হচ্ছে এটা এক্স স্কয়ার, মানে এক্স এর জায়গায় কাকে বসাবো, ওয়াই কে, তো এটাকে আমাকে লিখতে হবে ওয়াই স্কয়ার।
ওয়াই যেখানেই দেখতে পারবো আমি ওয়াই মানে বসাবো জেড কে, মানে জেড মাইনাস জেড যেখানে দেখতে পাবো এখানে বসাবো এক্স কে, তীর চিহ্ন যেটাকে নির্দেশ করবে। ওয়াই স্কোয়ার, ওয়াই তো লেখা যাবে না, ওয়াই নির্দেশ করে জেড কে, তার মানে জেড স্কোয়ার। জেড জেড লেখা যাবে না, এখানে লেখা যাবে এক্স কে, এক্স লেখা যাবে না, এখানে লিখতে হবে ওয়াই কে, প্লাস জেড জেড লেখা যাবে না, লিখতে হবে এক্স কে, এক্স স্কোয়ার, এক্স এক্স এর জায়গায় লিখবো ওয়াই, আর ওয়াই মাইনাস এটা কি জেড। দেখি তো আমরা কি যেহেতু সাইক্লিক বসালাম, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, সেম আসছে কিনা, হইলে চক্রক্রমিক, হইলে কি চক্রক্রমিক। দেখি এটা, দেখি ওয়াই স্কোয়ার, ওই যে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স এটা আসছে, এটা পাস। দেখো তো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড আসছে কিনা, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড আসছে, এটাও পাস। জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আসছে কিনা, এটাও আসছে। তার মানে আমরা একটু শিওর হইলাম যে এই যে বহুপদীটা এখানে দেখা যাচ্ছে, যে বহুপদীটা এখানে দেখা যাচ্ছে, এই যে এটা, সুতরাং এটি চক্রক্রমিক, এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক, এটি এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক। আমাদের জিনিসটা কি ছিল যে সকল চক্রক্রমিক প্রতিসম হয় না। তো চলো আমরা এই রাশিটার এখন আবার একটু প্রতিসম টেস্ট করে নিই, ঠিক আছে? তো আমরা কি টেস্ট করব? প্রতিসম টেস্ট করব। আবার প্রতিসম টেস্ট করতে হলে কি করতে হয়? জাস্ট দুইটা চলককে এক্সচেঞ্জ করব আমরা, দুইটা চলক, তাই না? এই যে মেন যেই বহুপদীটা দেওয়া, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কি লিখবো? জেড লিখি। না না, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে, তাই না? আমি একটু লিখে দিই বহুপদীটাকে, এক সেকেন্ড, এক্স কমা ওয়াই কমা জেড, এমন, তাই না? আমি যদি একটু এখানে লিখি, তো এখন আমরা কি লিখবো? এখন আমরা প্রতিসম টেস্টের জন্য এক্স এর স্থলে আমরা জাস্ট দুইটার মধ্যে এক্সচেঞ্জ করবো, তাই না? তো আমরা ধরলাম যে এক্স আর ওয়াই এক্সচেঞ্জ করবো, যে এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স বসিয়ে, ঠিক আছে? তো এখন আমরা কি পাই? আমরা এটা পাই, দেখি এক্স স্কোয়ার, বাট এক্স দেখলে আমরা কি বসাবো? ওয়াই। তো দেখো ওয়াই স্কোয়ার, তো ওয়াই দেখলেই বসাইতে হবে এক্স কে, তাই না? যে ওয়াই দেখলে বসাতে হবে এক্স কে, তো এক্স মাইনাস জেড। ওকে, ওয়াই দেখলে কি বসাইতে হবে? ওয়াই দেখলে বসাতে হবে এক্স কে, তো ওয়াই স্কোয়ার, তো এটা এক্স স্কোয়ার। জেড জেড থাকলে জেডই বসবে, বাট এক্স এক্স এর জায়গায় লিখতে হবে ওয়াই কে। জেড তো জেডই থাকবে, বাট এক্স এক্স এর জায়গায় বসবে ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে এক্স। দেখো তো তোমার ছিল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এটা কি আসছে? এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই। তুমি যদি ওয়াই মাইনাস জেড আনতে চাও, তাই না? দেখো আবার দেখো, তোমার এখানে আছে জেড মাইনাস এক্স, বাট এখানে আছে এক্স মাইনাস জেড। তুমি কিন্তু এখানে এভাবে লিখতে পারো, মাইনাস কমন নিলে, এখান থেকে ভেতর থেকে মাইনাস কমন নিলে এটাকে জেড মাইনাস এক্স লেখা যায়। আবার এখান থেকে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার, এটাকে লেখা যাবে ওয়াই মাইনাস জেড, তাই না? এটা তো তোমরা ছোটকালে জেনে আসছো না? দেখো তো এ মাইনাস বি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে বি মাইনাস এ। কেন? একটু মাইনাস দিয়ে গুণ করো, দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি, অর্থাৎ এ মাইনাস বি ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখো, ভেতর থেকে মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো ওইখান থেকে আমি মাইনাস কমন নিলে মাইনাস জেড স্কোয়ার, এটাকে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই। কেন মাইনাস কমন নিয়ে দেখালাম? কারণ তোমার শুরুতে ছিল ওয়াই মাইনাস জেড, আর এখানে আসছিল জেড মাইনাস ওয়াই। তো ওয়াই মাইনাস জেড আনার জন্য মাইনাস কমন নিচ্ছে। আবার জেড মাইনাস এক্স, বাট তোমার আসছিল হচ্ছে এক্স মাইনাস জেড, তো মাইনাস কমন নিয়ে আমি জেড মাইনাস এক্স দেখালাম। আচ্ছা, এখন খেয়াল করো, সবাই মাইনাস আসছে, সবাই মাইনাস আসছে। এই রাশি কি সেম? আর একটু ভালো করে দেখো, আর একটু ভালো করে দেখো, আমি যদি এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখন যদি মাইনাস কমন নেই, তাহলে সবাই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাই না? আচ্ছা, এখনো বলো তো এই রাশি কি সেম আসছে? সেম আসে নাই, একটা নেগেটিভ চলে আসছে, তাই না? এই রাশি তো সেম আসে নাই। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ওই যে শুরুর দিকে আমাদের যেটা ছিল না, এই যে এটা, সুতরাং এইটা এক্স ওয়াই জেড চলকের প্রতিসম নয়।
তার মানে আমরা ফাইনালি বইয়ের কথাটার সাথে এগ্রি করলাম যে হ্যাঁ, চক্রক্রমিক হইলেই প্রতিসম হয় না, বাট যে কোনো প্রতিসম রাশি নাও দেখো ওরা সাইক্লিক, ওরা কি চক্রক্রমিক। আচ্ছা, তো এখন তোমাদের বইয়ের একটা কাজ দেখবো, যে এখানে বলা হচ্ছে যে দেখো এই রাশিটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ফার্স্ট অফ অল এটা তোমাদের যে জিজ্ঞাসা করি এটা কি বহুপদী, একটু ভিডিওটা পজ করে চিন্তা করো এই রাশিটা বহুপদী কিনা। তো এখন যে জিনিসটা আজকে শুরুতে এখন একটু বলি, আমরা যে সমমাত্রিকটা পড়লাম, সমমাত্রিকে কিন্তু বহুপদী রাশি হতে হবে। বহুপদী বলা হচ্ছে সমমাত্রিক বহুপদী, এখানে একটা ওয়ার্ড আছে বহুপদী। বাট এই যে প্রতিসম চক্রক্রমিকে কিন্তু রাশি বলা হয়, ওইটা বহুপদী হইতে হবে এমন কোনো কথা নাই। আমরা এক্সাম্পলে বহুপদী দিয়েই করতেছিলাম, বাট এটা বলা হয় না যে প্রতিসম বহুপদী, তো রাশি হলেই চলে। ঠিক একইভাবে চক্রক্রমিক রাশি বলা হয়েছে, পলিনোমিয়াল বা বহুপদী কিন্তু বলা হয় নাই। তো এই যে এটা একটু ক্লিয়ার করে দিলাম। অনেকে ভাবতে পারো যে ভাইয়া একটা তো বহুপদী না, তাই তো আমাদের হিসাব নাই। না, এটা রাশির হিসাব দেখতেছি যে প্রতিসম রাশি বা চক্রক্রমিক রাশি কিনা। ঠিক আছে, তো আমাদের এটাই যে দেখাইতে হবে এটা প্রতিসম নয় বাট চক্রক্রমিক। আমরা তো এটা এগ্রি করছি একটু আগে বইয়ের সাথে যে হ্যাঁ, সব চক্রক্রমিক প্রতিসম হয় না, তো এটা হয়তো বা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, এটা দেখাইতে হবে। আগে কি দেখাইতে হবে, দেখাও যে এটা প্রতিসম নয়, আগে নয় দেখাই কি নয়, প্রতিসম নয়, দেন দেখাই দেবো চক্রক্রমিক। ঠিক আছে, তো শুরু করো। যে এখানে এটা যে রাশিটা প্রতিসম নয়, তাই তো, তার মধ্যে কি দেওয়া আছে, যে দেওয়া আছে রাশিটা কি এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, আর হচ্ছে জেড বাই এক্স। এখন প্রতিসমর জন্য আমরা কি টেস্ট করি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, দুইটা চলক, বা তুমি ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, অথবা এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, দুইটা চলকের স্থান বিনিময় করবা, দুইটা চলকের। তো চলো একটু ভিন্নভাবে করি। ভিন্নভাবে বলতে যে ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে ওয়াই বসিয়ে পাই। ঠিক আছে, কি পাই, যেখানে আমি ওয়াই দেখবো ওইখানে আমি কি বলবো, ওইখানে আমি কি লিখবো বলতো, ওইখানে আমি লিখবো হচ্ছে জেড, আর জেড দেখলে কি বলবো ওয়াই। ঠিক আছে, তো এটা বসালে এখন আমরা কি পাবো, সুতরাং আমরা তখন রাশিটি পাবো। সুতরাং রাশিটা দেখতে কেমন আসবে, এক্স তো এক্স কে তো ছেড়ে দিছি আমরা, বাট ওয়াই দেখলে এখানে জেড বসাবো, ওয়াই দেখলে এখানে জেড বসাবো, আর জেড দেখলে এখানে ওয়াই বসাবো। জেড দেখলে কি বসাবো ওয়াই, আর এক্স কে তো ছেড়ে দিছি। দেখো তো এটা তোমার সেম রাশি আসছে কিনা, এক্স বাই ওয়াই, কোথাও আসছে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই আসে না, আসছে ওয়াই বাই এক্স। ছিল ওয়াই বাই জেড, এটা হয়ে গেছে জেড বাই ওয়াই, আর ছিল জেড বাই এক্স, এটা হয়ে গেছে এক্স বাই জেড। সেম আসছে, আসে নাই। তার মানে আমরা এটা কি শিওর হলাম, যে আমরা দেখতে পেলাম যে সুতরাং এটি প্রতিসম নয়। এটি কোনটা, যে যেটা দেওয়া ছিল যে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড আর জেড বাই এক্স। ঠিক আছে, সুতরাং এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড আর জেড বাই এক্স, এক্স ওয়াই জেড চলকের প্রতিসম রাশি নয়। ঠিক আছে, এখন খালি চেক করতে হবে চক্রক্রমিক, এটা চক্রক্রমিক পেয়ে যাবে। ঠিক আছে, ওই বাকি টেস্টটুকু তোমরা করে নিও। ঠিক আছে, চক্রক্রমিক টেস্ট কে করবে, সাইক্লিক টেস্ট, সাইক্লিক টেস্ট করবা হচ্ছে তুমি। ঠিক আছে, করে দেখো চক্রক্রমিক পেয়ে যাবে, বাট এক্স ওয়াই জেড প্রতিসমটা আসবে না। নাকি থাক করে দিই আমি, থাক না, বলবা যে ভাইয়া ইম্পর্টেন্ট টাইমে এসডব্লিউ দিয়ে দেয়। আচ্ছা, তো চলো, তো সাইক্লিক টেস্ট করার জন্য কি করবো বলো। তো আমাদের কাছে আছে এক্স ওয়াই আর জেড। তো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। এখন বলবো না যে ভাইয়া আপনার তো মুড সুইং মেয়েদের মতন হয়, একটু আগে বলেন করবেন না, এখন বলেন করবেন। আসলে আজকে যে ক্লাস নেবো আমার এই মুডই তো ছিল না, আমি আসলে অন্য কাজ করতেছিলাম। হুট করে ওই কাজ বন্ধ করে আমার মনে হচ্ছে না 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 ক্লাস নিয়ে আসছি। আর আমার মুড সুইং অনেক হয়। ধরো হচ্ছে আমার, ধরো 2 দিন আগে আমার জুতা কেনা লাগবে, হ্যাঁ, আমি জুতা কেনার টাইম পাচ্ছি না, হুট করে কি জানি মনে হলো, তারপর আমি যে জুতা কিনলাম। বাট আমি বিশ্বাস করে আধা ঘন্টা আগেও জানতাম না যে আমি জুতা কিনতে যাব। মানে আমার লাইফটা এভাবেই চলে, বা আমি মনে করি যে এভাবেই কাজ করে ফেলি।
তোমাদের অনেক ভিডিও দেওয়ার প্ল্যানই আমার আসলে ওইভাবে থাকতো না, আজকে ভিডিও দেব, বাট ভিডিও আপলোডের পরে মনে হয় যে আধা ঘন্টা বা একদিন আগে তো আমার এই প্ল্যানটা ছিল না, বুঝতে পারছো? আচ্ছা, এক্স ওয়াই আর জেড, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। তো এখানে বিবৃতি লিখতে পারো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসিয়ে পাই। হ্যাঁ, তো এটা সংক্ষেপে লিখলাম বসিয়ে। কি বসিয়ে বুঝতে তো পারছো তাই না? বাংলা কথাটা লিখবা, তো যেখানেই দেখতে পারবা এক্স ওইখানেই লিখতে হবে ওয়াই। এখানে আছে ওয়াই, তো ওয়াই এর জায়গায় লিখতে হবে জেড। ওকে, প্লাস, তো এখানে আছে ওয়াই, যেখানে দেখবা ওয়াই ওইখানে লিখতে হবে জেড ডিভাইডেড বাই, এখানে আছে হচ্ছে জেড, তো জেড এর জায়গায় লিখতে হবে এক্স কে। আচ্ছা, এখানে আছে জেড, জেড কে জেড দেখলে লিখবা এক্স কে, আর লাস্ট আছে এক্স, এক্স দেখলে লিখবা ওয়াই কে। তো দেখো তো যা ছিল এক্স বাই ওয়াই, পজিটিভ এক্স বাই ওয়াই, দেখো মানে প্লাস, দেখো প্লাস এক্স বাই ওয়াই আসছে কিনা, আসছে। প্লাস ওয়াই বাই জেড, তো খেয়াল করে দেখো প্লাস প্লাস, এই দেখো ওয়াই বাই জেড, চিহ্ন নেগেটিভ তো না, পজিটিভ। আর এরপর দেখো জেড বাই এক্স, এর মাঝখানে জেড বাই এক্স, তার মানে আমরা কি লিখতে পারি? সুতরাং ওই যে ওই রাশিটা যেটা দেওয়া ছিল এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এক্স ওয়াই জেড চলকের চক্র ক্রমিক রাশি, বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এই রাশিটা এক্স ওয়াই জেড চলকের চক্রক্রমিক রাশি। এটা তার মানে আমরা কি যে ডিক্লেয়ার করবো যে সুতরাং এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক রাশি। এটা কি হলো? এটা দেখানো হলো। তো এই পর্যন্ত যে জিনিসপত্রগুলো ছিল এগুলো তোমাদের সবার জানা উচিত, সবারই জানা উচিত। যে শুধুমাত্র পাস করার জন্য লেখাপড়া করো তারও জানা উচিত, যে বোর্ডে টপ করতে চাও তারও জানা উচিত। আর এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের বইয়ে আলোচনা করে যে কোর্সে যেভাবে তোমাদের জন্য একটু বোঝাতে টাফ হয়, ফার্স্ট টাইম বুঝতে একটু টাফ হয়, আমি আমার মতন করে বুঝাবো, সর্বোচ্চ চেষ্টা করব সহজভাবে এক্সপ্লেন করার। তোমরা যদি না বুঝো আবার একটু বারবার করে করে দেখবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া ভয় দেখাচ্ছে, বিষয়টা হচ্ছে কি, এটা যে যদি তুমি না বুঝো ইনিশিয়ালি আপাতত এটা নিয়ে প্যারা খায়ও না, ঠিক আছে? এটা ছাড়াও এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস তুমি বোর্ডে নিয়ে আসতে পারবা, বোর্ড পরীক্ষায় এখান থেকে ফুল মার্কস এই চ্যাপ্টার থেকে নিয়ে আসতে পারবা। কারণ তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন তোমরা যদি একটু দেখো, অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা আমি কেন বলতেছি, ঠিক আছে? তো আমরা তো চক্রক্রমিক রাশি দেখলাম, তো এখন আমরা ওই টপিকটা শুরু করতেছি। সবাই সিরিয়াস হয়ে একদম উঠে খাতা কলম নিয়ে অঙ্ক করতে বসো। তো আমরা এখন দেখব হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ। গত ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করছিলাম, তাই না? গত ক্লাসটা ছোট ছিল, আমি বলছিলাম লাস্ট যে ম্যাথটা ছিল আমি বলছিলাম এটা তোমাদের বইয়ে কিন্তু দুইটা পদ্ধতিতে আলোচনা করছে। গত ক্লাসে যে পদ্ধতিতে আমি আলোচনা করছিলাম, ভিডিও চলে তো, গত ক্লাসে আমি যে পদ্ধতিতে তোমাদের সাথে আলোচনা করছিলাম সেটা দিয়ে তোমরা পরীক্ষায় ইজিলি সলভ করে আসতে পারো। বাট আরেকটা পদ্ধতি আছে যেটা নিয়ে তোমাদের আলোচনা করা আছে, যেহেতু সেই কারণে তোমাদেরকে এটা আমি শিখাবো। বাট কিভাবে শিখাবো? তোমাদের বইয়ে শুরুতে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে কিভাবে সলভ করতে হবে, বাট আমি আগে এই বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করব না, আমাকে আমার মতন বুঝাতে দাও, আমি নিজেকে নিজের মতন বুঝাতে পারো। গান গাওয়া শুরু করছিলাম, আচ্ছা ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। এখন এই চক্রক্রমিক রাশিটার কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এখানে একটু চলকগুলো খেয়াল করে রাখো, চলকগুলো হবে এবিসি চলক, ঠিক আছে? মানে এবিসি ছাড়া আর কেউ নাই এখানে। এবিসি, এ এর মান যে কোনো কিছু হতে পারে, বি এর মান যে কোনো কিছু হতে পারে, সি এর মান যে কোনো কিছু হতে পারে। তো কিভাবে করতে হবে এটার উৎপাদকে বিশ্লেষণ? তো তুমি, এটা তো একটা বহুপদী, তাই না? এটা তো একটা বহুপদী অ্যাটলিস্ট। তো তুমি এটা কোন চলকের বহুপদী? এটা তিনটা চলকেরই বহুপদী, এ বি সি, তিনটা চলকেরই। বা তুমি শুরুতে একটা কাজ করতে পারো, ঠিক আছে? এটা শুরুতে একটা কাজ করতে পারো, তুমি ফার্স্টে এটা ধরে নাও, যেহেতু তিনটা চলক আছে না, একটা চলককে ধরে নাও, এ বি সি এর মধ্যে যে কোনো একটা চলককে ধরে নাও, ওইটা ওই চলকের বহুপদী। যেমন কথার কথা আমি যদি লিখতাম যে ধরো এক্স স্কোয়ার ওয়াই, যে এক্স
ধরো হচ্ছে লিখলাম যে y⁻⁻1। এটা কিন্তু বহুপদী হবে না যদি দুই চলকের হয়, x আর y দুই চলকের বহুপদী হয়। বাট আমি যদি শুরুতে এটা বলে দিতাম x চলকের বহুপদী, তাই তো y তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যেমন ইচ্ছে তেমনি থাকুক, তখন কিন্তু বহুপদী। ঠিক এরকম ভাবে তোমার কাছে a b c তিনটা চলক, তুমি যে কোনো একটা চলকের বহুপদী বলো। তো তুমি ধরে নিচ্ছ যে ধরি ওই চক্রক্রমিক রাশিটি, যে ধরি a চলকের বহুপদী, ওইটা কি a চলকের বহুপদী। তার মানে আমরা এটা বলতে চাচ্ছি p অফ a ইকুয়াল টু হচ্ছে যেটা bc b মাইনাস c প্লাস ca c মাইনাস a প্লাস ab a মাইনাস b। ঠিক আছে, ওকে। তো এখন উৎপাদকের বিশ্লেষণে আমাদের তখন মেইন ফ্যাক্ট কি হয়, উৎপাদকের বিশ্লেষণ মানে যে নাকি গুণফল আকারে লিখবো, তাই তো, গুণফল আকারে লিখবো। তা আমরা উৎপাদক খোঁজার চেষ্টা করতাম যে এই বহুপদীটাতে, আমরা তো এতদিন এক্স মানে এক্স চলকের বহুপদী পি অফ এক্স লিখতাম, ওই এক্স চলকের বহুপদীটাতে আমরা এক্স এর মান বসাইতাম, তাই না, এক্স এর মান বসাইতাম, মান বসে আমরা খুঁজতাম যে জিরো আসে কিনা। যদি জিরো আসে ওই এক্স এর ওই মানের জন্য, তখন আমরা কি উৎপাদক পেয়ে যেতাম না। ধরো কথার কথা যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো তুমি এখানে x এর মান 2 বসাও, দেখো 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, অর্থাৎ 4 5 দুগুণ 10 প্লাস 6। দেখো এটা 0। এই যে x এর মান কত বসাচ্ছ, x এর মান কত বসাচ্ছ 2। তো এই পাশে নিয়ে আসো x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 2 হচ্ছে এটার একটা উৎপাদক। আমরা এভাবে উৎপাদক খোঁজার চেষ্টা করতাম না, সেম কাজ আমরা এখানে করব। এখন এখানে কি বসায় আমি জিরো আনতে পারি, এর জায়গায় আমি কি বসাই জিরো আনতে পারি। এখানে কি x এর জায়গায় যে x ইকুয়াল টু 2 বসাই জিরো আনছিলাম, তাই না। এখানে এই জিনিসগুলো তোমরা শিখে যাবা, প্রথম একটু কেমন কেমন লাগতে পারে। আমি কিন্তু আগেই বলছি তোমাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, আমি কিন্তু বৈশিষ্ট্য পড়াচ্ছি না আগে আমি ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশন থেকে আমি দেখাবো এখানে দেখো ফিল করো তোমার এটা লাগবে, তোমাদের বই ওইটা এখানে প্রোভাইড করছে তোমাদেরকে, ওইটা আমি তোমাদের ফিল করাই দেখাতে চাচ্ছি। তো তুমি এখানে একটা কাজ করে দেখো এখানে তুমি বি বসাই দেখো, এর জায়গায় কত বসাচ্ছ বি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করলাম এর জায়গায় বি বসাচ্ছি, তো তাতে কি এমন দুনিয়াটা উল্টায় যায়, চলো দেখি। এর জায়গায় বি বসে, তাই না, তাহলে খেয়াল করো বি সি বি মাইনাস সি, খালি কি যেখানে এ পাবো ওইখানে বি বসাই দিবা। তো এই যে এ আসছে, তাহলে এখানে বি সি হয়ে যাবে, তাই না, সি ইন্টু বি, বি এর সি হয়ে গেল। তো সি মাইনাস বি প্লাস, খেয়াল করো এ লেখা যাবে না, বি লিখতে হবে, তো বি ইন্টু বি মানে বি স্কোয়ার, এটা বি মাইনাস বি। আচ্ছা দেখো তো বি মাইনাস বি মানে তো জিরো, বি মাইনাস বি মানে তো জিরো, জিরোর সাথে বি স্কোয়ার গুণ হলেও তো জিরো, তার মানে এতটুকু অলরেডি বাদ। বি মাইনাস বি মানে জিরো, জিরোর সাথে বি স্কোয়ার গুণ হলেও তো জিরো, এতটুকু বাদ, আমাদের হিসাব তাহলে এতটুকু। আচ্ছা এতটুকু দেখো তো, এখানে বি আর বিসি যদি গুণ হয়, অর্থাৎ বি স্কোয়ার সি মাইনাস এটা কি বি সি স্কোয়ার, ওইখান থেকে দেখো গুণ করলে কি পাবা, বি সি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি। খেয়াল করে দেখো বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, জিরো। খেয়াল করো আমরা একটা এ চলকের বহুপদী কনসিডার করে এর জায়গায় বি বসাই জিরো পাচ্ছি, কি এর জায়গায় কি বসাইছি একটু খেয়াল করো, এর জায়গায় বি বসাইছি, তার মানে বি কে এর পাশে নিয়ে আসো, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু জিরো, তার মানে a মাইনাস বি একটা এই বহুপদীর উৎপাদক। কথাটা বুঝতে পারছো, এই কথাটা এখন আমি এখানে ডিক্লেয়ার করবো যে সুতরাং a মাইনাস বি পি অফ এ এর একটি উৎপাদক। তো এখন কি করলাম, তোমার কাছে চলক ছিল তিনটা এবিসি, বাট তুমি শুরুতেই ধরলা এ চলকের উৎপাদক, আর এর জায়গায় কত বসাইলা বিতে, কেন বি কেই বসাইলা, কেন তুমি বি কেই বসাইলা, বলা যে ভাই আপনি বসাইছেন। আচ্ছা এটা যে শুরুতেই দেখো, শুরুতেই ছিল টপিকটার নাম কি, চক্রক্রমিক বহুপদী। চক্রক্রমিক বহুপদী মানে আমাদের যদি তিনটা চলক থাকে এ বি সি, আমাদের কাজটা হবে এমন, বুঝা গেছে, এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ। তো একটা জিনিস এখন দেখো, আমি শুরুতেই ধরে নিয়েছিলাম এটা এ চলকের বহুপদী, এই জন্য আমি এর জায়গায় বি কে বসাইছি, বুঝতে পারছো, এর জায়গায় কাকে বসাইছি, বি কে। এখন আমি কি করব জানো, আসলে তোমাদের বই এত বড় ভাবে করে নাই, বা তোমাদের বই যে বৈশিষ্ট্যগুলো লিখছে
ওই বৈশিষ্ট্যটা কোথা থেকে লিখছে সেটা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি। বুঝতে পারছো? আমি তো বলছি যে এই টপিক থেকে এখন থেকে মানে ভিডিও যে চলতেছে চক্রক্রমিক উৎপাদকের বিশ্লেষণ, তোমাদের আমি টাইম নিয়ে নিচ্ছি যে তোমরা দেখো, এটা বেসিক ডেভেলপমেন্টের জন্য, এটা না পারলেও তোমাদের প্যারার বিষয় না, তোমরা বোর্ডে মার্কস পাবা। যারা এখান থেকে ভালো করে বেসিকটা ক্লিয়ার করতে চাও তারাই শুধু এখান থেকে দেখো। আচ্ছা, এখন দেখো, এটা যে এ চলকের বহুপদী, এটা কে ধরতে বলছিল? কেউ ধরতে বলে নাই। আমি কি করতে পারি ধরো তো, এখন আমি আবার লিখতে পারি, ওইটা তো বি চলকেরও বহুপদী, লেখাই যেতে পারো পি অফ বি ইকুয়াল টু, উঠাও কি কি লিখছে, বি সি, তাই না? এখানে ব্র্যাকেট কোথা থেকে আসলো? ঠিক আছে, কি আছে? বি সি বি মাইনাস সি, বি সি বি মাইনাস সি, সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। ঠিক আছে, তো এবার আমি ধরে নিয়েছি বি চলকের বহুপদী, ধরতেই পারি যেহেতু তিনটা চলক। এখন গেস করো আমি কি করব, কার মান বসাবো বির জায়গায়? গেস করো, এই যে চক্রক্রমিক কি কারণে হয়েছে, বির জায়গায় আমি এখন সির মান বসাবো। খেয়াল করো, বির জায়গায় আমি সির মান বসাবো। এটা তোমরা বসাই দেখো প্লিজ, বসাই দেখো, ডেফিনেটলি তুমি এটা জিরো পাবা। বিশ্বাস করো আমার কথা, প্লিজ বিশ্বাস করো, এটা কি পাবা? জিরো পাবা। এখন বলো না যে না ভাইয়া বিশ্বাস করি না। আচ্ছা, টেস্ট করে দেখো, নিজেরাই কি পাবা? জিরো পাবা। তার মানে দেখো, তুমি এখানে কি করছো, বির জায়গায় সি কে বসাইছো, বসায় কি পাচ্ছ? জিরো পাচ্ছ। তাই দেখো, এটা মানে কি বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। তার মানে এইটা বি মাইনাস সি পি অফ বি এর একটি উৎপাদক। এখন বলো তো, পি অফ বি, পি অফ এ, এগুলো কি আলাদা কথা? পি অফ বি মানে এই পুরাটা, পি অফ এ মানেও পুরাটা ওই একই জিনিস। তার মানে আমরা অলরেডি দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, এ মাইনাস বি। এখন আর পি অফ এ বলবো না, এই পুরাটার একটা উৎপাদক, দেন বি মাইনাস সি, এই পুরাটার একটা উৎপাদক। দুইটা উৎপাদক পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, দুইটা উৎপাদক পেয়ে গেছি। এখন আরেকটু আবার তিনটা চলকের মধ্যে আমি এ চলকের বহুপদী ধরছি, আমি বি চলকের বহুপদী ধরছি, আমি কি সি চলকের বহুপদী ধরছি? তো এখন কি করবো বলো? আবার পি অফ সি ধরবো, সি চলকের বহুপদী, বি সি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। এখন বলো, সি এর মান আমি কত বসাবো? এটা সাইক্লিক না, চক্রক্রমিক না? সি যেখানে এ সেখানে, সি যেখানে এ সেখানে। ওকে, তো এখন আমি এ বসাবো। বিশ্বাস করো ভাইয়ারা আপুরা, এটা জিরোই আসবে। আমি কেন করে দিচ্ছি না? একটা তো করে দিছি, একটা প্রমাণ তোমাদের সামনে দেখেছি, আর এটা বলতেছি মানে আসবেই, সত্যি কথা আসবে। এখান থেকে দেখো আমি কি করলাম, সি এর জায়গায় কি বসালাম? এ বসালাম। তো এটা এক পাশে নিয়ে আসো, জিরো হয়। তার মানে সি মাইনাস এ পি অফ সি, পি অফ সি মানে তো ডিফারেন্ট কিছু না, ওই আগের উৎপাদক, ওই আগের রাশিটাই, তাই না? পি অফ সি এর একটি উৎপাদক। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, তোমাদের বই এত বড় ভাবে করো না, আমি এভাবে কেন করতেছি? ইভেন তোমরা এত বড় ভাবে করবা না। আমি বলছি না, তোমাদের বইয়ের বৈশিষ্ট্য যে লেখছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমি প্রমাণ করে দিচ্ছি। তোমাদের বইয়েও কিন্তু প্রমাণ নাই, তোমাদের বইয়ে দেখো একটা কথা লিখছে যে ক নাম্বারটা পড়ো। ক বলছে, কোন চক্রক্রমিক বহুপদীর এ মাইনাস বি যদি একটা উৎপাদক হয়, তাহলে বি মাইনাস সি আর সি মাইনাস এও, এই দুইটাও উৎপাদক হবে। তোমাদের বইয়ে জাস্ট খালি কথাটা বলে দিচ্ছে, কোন একটা চক্রক্রমিকের একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, তাহলে তোমার যে এবিসি চলকের ক্ষেত্রে, এবিসি চলকের একটা বহুপদীর একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, তাহলে বি মাইনাস সি সি মাইনাস এও ওই বহুপদীর উৎপাদক হবে। আর দেখো, এটাই তোমাদের সামনে প্রমাণ, প্রমাণটা। বুঝতে পারছো? তোমাদের বই কিন্তু এগুলো বসায় জিরো জিরো এনে না উৎপাদক বের করে নাই। তোমাদের বই ডাইরেক্ট লিখছে যে, আমরা জানি, এই কথাটা লিখছে, আমরা জানি এ মাইনাস বি একটা উৎপাদক হলে খালি একটাকে লিখছে যে এইটুকু। এবার এটাও দেখে নাই, তোমরা তো বই খুলে দেখবা, এটা তোমাদের বই উদাহরণ না, এই এ ধরে বি বসে যে জিরো আসে সেটাও লেখে নাই, জাস্ট বলছে যে জিরো আসবে। তোমাদের বই এই কথাটা লিখছে, এটা বসালে জিরো আসবে, তাহলে এটা একটা উৎপাদক, এ মাইনাস বি একটা উৎপাদক। দেন তোমাদের বই এই কাজটা করছে, সুতরাং এ মাইনাস বি একটা উৎপাদক যদি হয়, যেহেতু এটা তো চক্রক্রমিক, তাহলে অবশ্যই বি মাইনাস সি সি মাইনাস এও একটা উৎপাদক।
কারণ এই যে তোমাদের বই আগে এই কথাটা শিখে রাখছে, আর আমি তোমাদেরকে ভেঙে ভেঙে শিখালাম যে কেন এটা আর এটাও উৎপাদক হয় চক্রক্রমিকের কনসেপ্টটা দিয়ে। তার মানে ভাইয়েরা আপুরা আমাদের জন্য এই যে অঙ্ক তো এখান থেকে শুরু, তাই না? আমরা এইটা করব, এইখানে আমরা ডিক্লেয়ার করব যে সুতরাং বি মাইনাস সি আর সি মাইনাস এ ও এই দুটো জিনিসও এই পি অফ এ এর উৎপাদক। আমরাও বইয়ের কথাই কাজ করব, ঠিক আছে? আমরাও বইয়ের মতন কাজ করব। যদি এটা চক্রক্রমিক হয় এটা উৎপাদক হলে এই বাকি দুটো কি হবে? উৎপাদক। আমি জাস্ট তোমাদেরকে এই স্লাইডটাতে এই যে বাকি দুটো যে উৎপাদক হয় সেটা একটু দেখাই দিলাম। আচ্ছা, এখন কাজ কি? তার মানে আমাদের এই স্লাইডের কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের মেন কাজ কি? যে এইখান থেকে বুঝতে পারছো তোমাদের বইয়ের বৈশিষ্ট্যটা? আমি বলছিলাম না আমি বৈশিষ্ট্য পড়বো না, বৈশিষ্ট্য নিয়ে আসবো অঙ্ক করতে করতে। ওকে, নেক্সট যে জিনিসটা সেটাও একটু তোমাদের বুঝতে হবে। আই হোপ তোমরা এখন এটা বুঝবা। কি বুঝবা? ধরো তোমার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো x মাইনাস 2 পাই, আবার এই পাই ভেবো না, আমি বাংলা ভাষায় পাই বলছি, পয়ের পা আর রশ্মি পাই। দেখো এটা এই বহুপদীটার মাত্রা কত? বহুপদীটার মাত্রা 2, আর আমি এখনো লিখছি কত মাত্রার? 1। কত শর্ট আসছে? আমার এখনো আরেকটা বহুপদী লেখা বাকি, আর যেই বহুপদীটা লেখা বাকি তার মাত্রা অবশ্যই 1 হইতে হবে, অর্থাৎ এটা x মাইনাস 3 আসলে। খেয়াল করছো এটা মাত্রা কত? 1, এটা মাত্রা কত? 1, দুইটা মিলেই যে মেন মাত্রা হয় 2। তো কখনো যদি তুমি দেখো যে তোমার কাছে x কিউব রিলেটেড একটা রাশি আছে আর তোমার কাছে x মাইনাস ধরো আসছে সামথিং কিছু একটা, হ্যাঁ x মাইনাস ধরলাম আলফা এরকম আসছে, এখনো তোমার কাছে যেইটা আসবে সেটা হয় আরেকটা একঘাত, হয় কি বললাম? আরেকটা একঘাত, না হয় এখানে একটা দ্বিঘাত আসবে, কারণ এখানকার দ্বিঘাতের 2 আর এখানকার একঘাতের 1 মিলে এই 3 মাত্রার বহুপদী হইতে হবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা তো জানি, এটা জানা কথা, তোমাদের এটা জানা কথা। আমি নিজে তোমাদের মাত্রা শিখেছি না যে দুইটা বহুপদী যখন গুণ করা হয়, দেখো গুণ করা যখন হবে মেন মাত্রা কি হবে বলতো? গুণফলের মাত্রা হয় যোগফল। তো এটা মাত্রা যদি 2, এটা মাত্রা যদি 1 হয় তো এটা মাত্রা 3 হবে। তো ঠিক একইভাবে তোমার কাছে যদি 4 মাত্রার একটা বহুপদী থাকে, এদের উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি এক মাত্রার কয়টা গুণ আকারে পাবা? এক মাত্রা তুমি 1 2 3 4 চারটা পাবা, কারণ এটার মাত্রা 1, এটার মাত্রা 1, এটার মাত্রা 1, এটার মাত্রা 1 যোগ হয়ে যেন 4 হয়। বুঝতে পারছো? ধরো তুমি আপাতত পাইছো হচ্ছে 1 মাত্রার, হ্যাঁ সামথিং, তাহলে এখন আর কিছু পাও নাই, আরেকটা পাইছো জাস্ট গুণ, ওইটা ডেফিনেটলি 3 মাত্রার, এটা ডেফিনেটলি 3 মাত্রার। বুঝে গেছে? এখন কথা হচ্ছে এই কথাগুলো তোমাদেরকে কেন বললাম? অকারণে বলি নাই, কারণ আছে একটা। কি কারণ আছে জানো? কারণ হচ্ছে এই যে এটা, কারণ হচ্ছে দেখো তোমাকে যেই বহুপদীটা দেওয়া ছিল, তোমাকে যেই বহুপদীটা কি দেওয়া ছিল বলতে পারো সেটার মাত্রা কত? এখানে তুমি গুণ করলে কি পাবা বলো তো? বি স্কোয়ার সি পাবা, এরপর পাবা হচ্ছে বি সি স্কোয়ার, এরকম পাবা। যাই গুণ করো না কেন দেখবো প্রত্যেকটা পদের মাত্রা দেখো এখানে এখানে তো বলাই হচ্ছে তোমার চলককে এ বি সি। তো খেয়াল করো এই পদে দেখো বি এর মাত্রা 2, সি এর মাত্রা 1, তার মানে তুমি মাত্রা পাচ্ছ 3। তুমি মাত্রা পাচ্ছ কত? 3। তার মানে তোমার শুরু থেকে যেই বহুপদীটা দেওয়া ছিল সেই বহুপদীটার মাত্রা 3। তুমি উৎপাদক পাইছো কয়টা? 3টা, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটার মাত্রা কত? 1। এটার মাত্রা কত? 1, 2 হলো। এটার মাত্রা কত? 1, 3। তার মানে তুমি 3 মাত্রার মানে 1 মাত্রার 3টা পেয়ে গেছো, যোগ করলে কত হয়? 3। মাত্রা আমাদের মিলে গেছে। তুমি আর কোনো উৎপাদক পাবা না এ বি রিলেটেড, চলক রিলেটেড আর কোনো উৎপাদক তুমি জীবনেও পাবা না। কি পাইতে পারো? তুমি পাইতে পারো একটা ধ্রুবক। তুমি পাইলে কি পাইতে পারো? একটা ধ্রুবক। ধ্রুবক বলতে 2 3, বাট কোনো এ বি রিলেটেড টার্ম পাবা না। ধরো তুমি লিখছো যে উৎপাদক কিন্তু অলরেডি হয়ে গেছে এরকম বি মাইনাস সি, তাই না? সি মাইনাস এ। তুমি যদি আরেকটা এ রিলেটেড কিছু লিখে দাও, তাই দেখো এটার মাত্রা 1, এটা 1 1 3 হলো, এটার মাত্রা 1 হয়ে 4 হয়ে যাবে। তোমার তো মেন তো আর 4 না। বা তুমি এ বি বা বি রিলেটেড কিছু লিখলে গুণ আকারে, তাহলে তো গ্যাঞ্জাম। তুমি বড় জোর কি পাইতে পারো? বড় জোর হচ্ছে তুমি এখানে একটা 3 গুণ পাইতে পারো, কথার কথা 3 পাইতে পারো।
বড় জোর হইতে পারে তুমি এখানে একটা কি পাইতে পারো বলো তো, এখানে একটা 10 গুণ পেতে পারো। মাত্রা তো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট গুণ হলে তো মাত্রা চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছো? তো এখন তুমি একটুকু শিওর হইলা যে তোমার তিনটা উৎপাদক তুমি পেয়ে গেছো, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর কোনো চলক রিলেটেড কিছু আসবে না, বাট একটা ধ্রুবক আসতে পারে। তো ধ্রুবক কি আসতে পারে ওইটা আমরা কি ধরে নেবো জানো? তো আমরা এখন ধরে নেবো যে ধরি ওই যে উৎপাদকের বিশ্লেষণটা কি আসছিল কার জানি, এই যে এটা বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, নেক্সট হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি। তো এইটাই তো আমরা কি লিখতেছি বলতো, আমরা অলরেডি এটা উৎপাদক বিশ্লেষণে তিনটা টার্মস পেয়ে গেছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, বাট আর কোনো চলক রিলেটেড কিছু লিখবো না, বাট একটা কি আসতে পারে, একটা কনস্ট্যান্ট আসতে পারে। রিস্ক নেওয়া যাবে না, তুমি আবার বলতে পারো না যে না কনস্ট্যান্ট তো আসবে না, এই রিস্ক নিতে পারো না। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার আপাতত, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার আপাতত, বুঝতে পারছো? বাট এখন কথা হচ্ছে কে এর মান তো বের করতে হবে, কে এর মানটা তো এক্স্যাক্টলি মানে পুরো বলতে হবে কত। এইটা বলার প্রসেস কি জানো, এটারও একটা শর্টকাট আছে, আজকে বললে তোমাদের জন্য একটু বেশি প্রেশার হবে শর্টকাট, বাট তোমাদের বই যেটা আছে সেটা দিয়েই করে দিই। তো এরকম ভাবে এখন এর মানটা এই পর্যন্ত আসলে তোমরা একটা কি করবা জানো, একটা নিঃশ্বাস ফেলবা যে শেষ, অর্ধেক শেষ, অর্ধেক না এখানে কি শেষ। এখন খালি কে এর মান বের করতে হবে, কে এর মান বের করার প্রসেস সেম, কি করতে হবে জানো, তোমার এখানে চলো কে এবিসি না, তুমি এখানে এ এর বিভিন্ন মান বসাবা, এ এর মান, বি এর মান আর সি এর মান বসাবা। এটা দেখো এটা একটা সমীকরণ না, এই 1 নং, এখানে তুমি মান বসাবা, ঠিক আছে? কি মান বসাবা, যা মন চায় বসাও, যা মন চায় বসাও, বাট সেম মান বসাবা না, মানে এ এর মান বি এর মান সেম মান বসাবা না। তুমি ধরো এ এর মান বি এর মান সেম বসাই ফেললে দেখো এ মাইনাস বি মানে এ মাইনাস এ হয়ে যাবে, তাহলে এটা বাদ হয়ে যাবে, সেম বসানো যাবে না। ধরো তুমি বসালা এ এর মান 1, বি এর মান 1, সি এর মান ধরো বসালে 2, সমস্যা নাই। এরকম যে কোনো মান তুমি মাইনাস 125, 1 কোটি এভাবে বসাতে পারো, এত বড় ডিজিট না কাজ করে তো লাভ নেই। তো এই কি করব যে 1 নং এ এই মান বসিয়ে, এই মান বসিয়ে, তো দেখো মান বসাই কি কি পাই, তো এর মান যদি 0 হয় তো আমার দেখো এখানে বি, বি এর মান কত 1, সি এর মান 2, তো বি সি এর গুণফল কত 2 1 কে 2, বি এর মান কত 1, সি এর মান কত -2 প্লাস সি এর মান কত 2, এর মান 0, তার মানে এটা বাদ, যেহেতু এ গুণ হচ্ছে এটা বাদ, ভালো হইছে, এ এটাও বাদ, ভালো হইছে, তাহলে নাই লেফট হ্যান্ড সাইডটা শেষ, ইকুয়াল টু ওইখানে দেখ তাই না, কে এর মান 0 বসালে 0 মাইনাস বি, 0 ও এ বি এর মান 1, তার মানে 0 মাইনাস 1, তার মানে -1 ইনটু বি মাইনাস সি, বি এর মান কত 1, সি এর মান কত 2, আর সি মাইনাস এ, সি এর মান কত 2 মাইনাস এ মানে 0। তো এইখানে 2 1 থেকে 2 গেলে কত হয় -1, তাই না? 1 থেকে 2 গেলে কত হয় -1, তার মানে এটা -2। আর এখান থেকে কত আসে বলো তো, এটা তো হচ্ছে -1, এখানে 1 থেকে 2 গেলে হচ্ছে -1, আর এ থেকে শুধু 2, তার মানে দেখো শেষ। এখানে কত পাবা, 2 1 কে তো 2ই পাবা, এটা হচ্ছে 2 কে পাবা, তো 2 আর 2 কি যাবে বলো তো, কে ইকুয়াল টু কি পাবা -2/2, তার মানে কে এর মান হচ্ছে -1। এই মানটা এখানে বসে দাও। দেখো গতকালকে অঙ্ক করছিলাম না এটা উৎপাদকের বিশ্লেষণ, গতকালকে এটা উৎপাদকের বিশ্লেষণ করছিলাম না, ওইটা आंसर কি আসছিল -AB BC CA, আর আজকে দেখো যে মাত্র কে এর মান মাইনাস আসলো, তো এখানে লিখব সুতরাং 1 হতে এই যে বরাবরটা লিখবা, বরাবর লিখে ইকুয়াল টু, আমি আর লিখলাম না, ঠিক আছে, ইকুয়াল টু কে এর মান কত -1 না, এই যে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এটাই উৎপাদক বিশ্লেষণ উদাহরণ কত 15 এর। প্রসেসটা কি বুঝতে পারছো? একবারে না বুঝলেও বারবার একটু দেখো, খাতা কলমে করো, বুঝে যাবা, ঠিক আছে? তো চলো উদাহরণ 16 নাম্বারটা করি, আর একটু তাড়াতাড়ি বুঝবা। উদাহরণ 16 দেখো, এটা তো এটা হচ্ছে কি একটা বহুপদী, কেমন বহুপদী আমি বলে দিই, এটা একটা সাইক্লিক এক্সপ্রেশন, হ্যাঁ, চক্রক্রমিক বহুপদী, ঠিক আছে, এটা বহুপদী, হ্যাঁ।
তো এখন এটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে চলক আছে এ বি সি। তো শুরুই করব হচ্ছে আমরা এভাবে বিসমিল্লাহর নাম দিয়ে এভাবে শুরু করব যে কোন চলকের, ধরে নিচ্ছি এটা এ চলকের বহুপদী পি অফ এ। দেখতে কেমন, দেখতে এমন। ঠিক আছে, দেখতে হচ্ছে এমন। এখন যেহেতু সাইক্লিক, সাইক্লিকে কি জানি হয় মনে পড়ে, সাইক্লিকে কি হয়, এ চলক ধরে বসালে এখন এর মান কি বসাবো, বি বসাবো। বুঝতে পারছো? চলো বসাও বসাও, তাড়াতাড়ি বসাও। কি বসাবা, বি বসাইতে হবে, বি বসাইতে হবে। তো খেয়াল করো, বসাও। এর জায়গায় বি বসাবো, তাই না? তো এ কিউব মানে এখানে আসবে বি কিউব, এ হচ্ছে বি মাইনাস সি, বি কিউব সি, এখানে এ আসছে, এর জায়গায় কি বসাইতে হবে, বি বসাইতে হবে। সি কিউব এর জায়গায় বি বসাইতে হবে, বি মাইনাস বি। এটা তো বাদ, এটা বাদ। বাকিটা দেখো, এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4 মাইনাস বি কিউব সি। এরপর এটা হয়ে যাবে প্লাস বি কিউব সি মাইনাস বি টু দি পাওয়ার 4। দেখো বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 শেষ, বি কিউব সি, বি কিউব মাইনাস বি কিউব সি শেষ, 0। তার মানে আমরা একটু শিওর যে এ মাইনাস বি, কেন, এই যে এর জায়গায় কি বসাইছো, বি কে, তাই না? এর জায়গায় কাকে বসাইছো, বি কে, এটাকে এই পাশে নিয়ে আসছো, এ মাইনাস বি ইকুয়াল টু 0। তার মানে এইটা একটা উৎপাদক। বুঝে গেছে? সুতরাং এ মাইনাস বি পি অফ এ, পি অফ এ বলতে যে একদম পি অফ এ এটা না, মেন মেন যে রাশিটা আছে সেটা, পি অফ এ এর একটি উৎপাদক। বুঝতে পারছো? পি অফ এ এর একটি উৎপাদক। আচ্ছা ঠিক আছে, এটা একটা উৎপাদক হলো। এখন কি করব? এখন তুমি আর ওই যে এমন না যে এখন পি অফ বি ধরবা, বি ধরে বি এর জায়গায় সি বসায় বের করবা, এমনটা না। দেন সি ধরবা, সি এর জায়গায় এ বসায় বের করবা, এমনটা না। বইয়ে যেহেতু লিখছে, আমরা তাহলে লিখবো যে তাহলে তাহলে এ মাইনাস বি যেহেতু এটা একটা উৎপাদক, তুমি আগে শিওর হবা এটা সাইক্লিক কিনা। এটা সাইক্লিক আমি বলে দিলাম। তাহলে বি মাইনাস সি এবং সি মাইনাস এ উভয়েও এভাবে লিখতে পারো, এই দুইটাও উৎপাদক হবে। ডেফিনেটলি কি হবে, উৎপাদক হবে। বুঝে গেছে? তো এখন খেয়াল করো, তুমি কয়টা উৎপাদক শিওর হলা, একটা দুইটা তিনটা, তিনটা শিওর হলাম। একটু রাফে লিখি, হ্যাঁ মুছে ফেলবো কথাটা, লেখাটা মুছে ফেলবো, একটু রাফে লিখি। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। তো তোমার টোটাল মাত্রা, এটা গুণ করলে তোমার মাত্রা কত হবে টোটাল? তো এ তো চলো এখানে এক মাত্রা, এটা এক মাত্রা, এটা এক মাত্রা, গুণ করলে মাত্রা যোগ হয়ে তোমার মাত্রা আসবে কত, গুণ ফলে মাত্রা আসবে 3। তোমাকে দেওয়া যেটা সেটার মাত্রা কত, তোমাকে যেটা দেওয়া সেটার মাত্রা কত? এখানে দেখো এ কিউব যখন বি এর সাথে গুণ হবে, এ কিউব বি, এর উপর পাওয়ার 3, বি এর উপর পাওয়ার 1 যোগ করো 4, এটার মাত্রা 4 পাবা। এই বহুপদীর মাত্রা 4। আগের ম্যাথটা তো সুবিধা ছিল, কি সুবিধা ছিল? আগের ম্যাথের সুবিধা ছিল যে তোমাকে যেই মাত্রা দিছিল 3, আমার আসছিল 3টা উৎপাদক, তার মানে লাস্টে খালি কনস্ট্যান্ট নিয়ে পেরা খাইছি না, পেরা খাই নাই। মাত্রা 3, মাত্রা 4। তো যে সমস্যাটা এখানে তোমরা ফেস করতেছো, তোমাদের মাত্রা কম হয়ে আসতেছে, তাই না? মাত্রা কি কম হয়ে আসতেছে। তো তোমাদের আরেকটা লাগবে, আরেকটা দরকার, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আরেকটা উৎপাদক দরকার। বাট কোথা থেকে পাবা? এই যে যখনই তোমার আরেকটা দরকার, তাই না, কি করবা জানো? এই যে পি অফ এ যেটা তোমার কাছে দেওয়া, পি অফ এ কোথায়, যে এ কিউ, এই যে এমন না, এ কিউব বি মাইনাস সি, বি কিউব সি মাইনাস এ, সি কিউব এ মাইনাস বি। তুমি এইখানে আরেকটা কাজ করো, এইখানে এর জায়গায় মাইনাস বি মাইনাস সি একটু বসাও। এর জায়গায় কি বসাবা, মাইনাস বি মাইনাস সি একটু বসাও। বসাও প্লিজ, বসাও। আমি বসাবো না, ভালো লাগতেছে না। এটা বসায় তুমি ডেফিনেটলি এখান থেকে 0 পাবা, ডেফিনেটলি এখান থেকে 0 পাবাই পাবা। পেয়ে তুমি কি করছো এখানে, এটা একটু রাফে লিখতেছি, এই স্লাইডটা তোমার অঙ্কের মধ্যে লাগবে না, এটা রাফ। তুমি এখানে কি করছো, এর জায়গায় কি মাইনাস বি মাইনাস সি বসাইছো, এক পাশে নিয়ে আসো সব, তার মানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই দেখো এটা a প্লাস বি প্লাস সি পি অফ এ এর একটি উৎপাদক। এটার একটা কি বলতো, উৎপাদক। ভাইয়ের কথা বিশ্বাস করো, এটা 0 আসবেই।
বইয়ের থেকে বেশি বলতেছি তো বিশ্বাস করতে হবে, এটা আমার অধিকার, বিশ্বাস করো। এইটা যেহেতু এটা একটা উৎপাদক, আমরা আগে পাইছিলাম আরো 3টা উৎপাদক, এই যে এই 3টা, তার মানে এখন আমরা টোটাল উৎপাদক কি পাচ্ছি এটা, তাহলে 4টা উৎপাদক কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এখন আমরা লিখতে পারি যে কি বলতো, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, ঠিক আছে, আমাদের রাফ শেষ এখানে, এই যে রাফ শেষ। আমরা এখানে লিখতে পারি যে পি অফ এ, এইটা তাহলে উৎপাদক বিশ্লেষণ না, কি লিখতে পারি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর একটা উৎপাদক আসে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। বাট দেখো 4টা হইলেই হবে না, মাত্রা মাত্রা মিলে গেছে, 4টা মাত্রা 4টা মাত্রা, আর একটা কনস্ট্যান্ট থাকতে পারে এখানে, সেফটি হিসাবে কনস্ট্যান্ট, সেফটি হিসাবে কি কনস্ট্যান্ট। এখন কে এর মান কিভাবে বের করতে হয়, কে এর মান কিভাবে বের করতে হয়, দেখো এই যে এইটাই ইকুয়ালস টু, দেখো এইটা ইকুয়ালস টু, এই কথাটাও তাহলে লাগবে না, এইটা ইকুয়ালস টু, আমরা যেহেতু এটা লিখছি, এখন কে এর মান কি করবা, কে এর মান তুমি এই যে এখানে চলক কয়টা, 3টা না, ওই আবার তুমি ঘুরে ফিরে এ এর মান 0 বসাইতে পারো, বি এর মান 1 বসাইতে পারো, সি এর মান 2 বসাইতে পারো, আগের প্রসেসে যেভাবে করছি সেভাবে তুমি কে এর মানটা পেয়ে যাবে। বাট এই যে এই জিনিসটা নতুন ভাবে এ প্লাস বি প্লাস সি এর যে একটা ইন্ট্রোডাকশন, মুভির মতো হুট করে লাস্ট মুহূর্তে একটা ভিলেনের ইন্ট্রোডাকশন হচ্ছে, তাই না, পুষ্পা মুভিতে যেমন লাস্টে ফাহাদ ফসিল আসে, ঠিক তেমনি লাস্ট মুহূর্তে আরেকটা উৎপাদক কোথা থেকে আসছে, তোমাদের বই কিন্তু এটা ক্লিয়ারলি বলছিল না, এই যে এই মানটা বসায় 0 আসে দেখে এটা উৎপাদক, তোমাদের বইয়ে বৈশিষ্ট্যের মধ্যে এই কথাটা লিখছে, বৈশিষ্ট্যের মধ্যে এই কথাটা লেখা, যে কি লেখা, যে যদি যদি তোমার কখনো এই কথাটা পড়ো যে একমাত্রার আর 2 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী যথাক্রমে, কি বলতিছে, তোমার হচ্ছে একমাত্রার আর 2 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী যথাক্রমে, এই যে এই কথাটা পড়ো, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এইটা দেখো কে ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম এ বি বি সি সি এ। এই কথাটা ফার্স্ট টাইম যদি একটা স্টুডেন্ট পড়ে তার জন্য অনেক টাফ হবে বুঝাটা। এখানে এইটা বুঝাতে চাচ্ছে তোমার যখন উৎপাদকে বিশ্লেষণ করবা, তুমি যখন বুঝতে পারবে এটা চক্রক্রমিক, তোমার একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, তাহলে তোমার আরো 2টা উৎপাদক হচ্ছে বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা হচ্ছে বই বুঝাইছে। তো তুমি ঠান্ডা মাথায় লিখবা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে দিবা। বা যদি দেখো তোমার এক শর্ট পড়ছে মাত্রা, এই যে আমরা যে অঙ্কটা করলাম আমাদের দেওয়া ছিল 4, দেওয়া ছিল 4 আর আসছে 3, আরো একমাত্রা শর্ট পড়ছে, ওই যে একমাত্রা শর্ট পড়ছে না, তো বইয়ে বলছে তোমার যদি একমাত্রা লাগে, একমাত্রা হিসেবে তুমি এটাকে ইউজ করবা, বুঝতে পারছো। তখন এই যে তখন আবার কে এর সাথে এই যে কি করবা, এখানে এটার সাথে অলরেডি আবার কে, তো এটার সাথে অলরেডি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি গুণ করবা, এইটা হবে উৎপাদক বিশ্লেষণ। যদি 2 মাত্রা শর্ট পড়ে, 2 মাত্রা শর্ট পড়লে, 2 মাত্রা শর্ট পড়লে তোমাকে এই পুরাটা ইউজ করতে হবে, বুঝতে পারছো। 2 মাত্রা শর্ট পড়লে, আমাদের এখনো 2 মাত্রা শর্ট পড়ে না, এই যে কে ইন্টু এই যে এই জিনিসটা পুরাটা তোমাকে ইউজ করতে হবে, বুঝা গেছে। এটা হচ্ছে আমাদের বই এক্সপ্লেন করছে, এই 2টা জিনিস দিয়েই এই চক্রক্রমিক বহুপদীটা তোমাদের বইয়ে সলভ করা, বুঝা গেছে। এখন আমাদের তো এই যে লাস্টে এটা তো আমি ফিনিশ করলাম না, তাই না, লাস্টেরটা কোথায়, লাস্টেরটা তো আমি ফিনিশ করলাম না, কোথায়, এই যে এটা কি করতে হবে এখন, কে এর মান বসানোর জন্য এই যে এই 1 নং সমীকরণ ধরে নিতে পারো, এখানে এ এর মান বি এর মান সি এর মান বসাই দিবা, বসাই দিয়ে কিভাবে বের করতে হয় এটা এখন তোমাদের পারতে হবে নিজে। আর তোমাদের এখন যে উদাহরণটা দেখো, উদাহরণ 17, এটা উৎপাদক বিশ্লেষণ না, এই উৎপাদকের বিশ্লেষণের শুরুতেই তোমাকে কি করতে হবে জানো, শুরুতেই তুমি তো ধরে নিবা এটা পি অফ এ, এই হচ্ছে কি বলতো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি প্লাস এ বি সি, এই যে একটু হলে ঝামেলা হইতো না, বাট এ প্লাস বি একটা লেস ঝুলতেছে এই অঙ্কে। এই অঙ্কে তুমি যদি শুধু এর জায়গায় বি বসাও, দেখো 0 পাবা না, 0 পাবা, মাইনাস নাই, সব তো প্লাস।
তুমি যদি বি ধরে নিতা পি অফ বি, বি এর জায়গায় সি বসাইতা তাও 0 পাইতা না। এই অঙ্কে কি করবা, এই যে যখনই দেখবা যে উৎপাদক নিয়ে ঝামেলা হচ্ছে না, যে আমি দেখো না এই যে এটা তোমাদের বই যে ডাইরেক্ট ইন্ট্রোডাকশন করছে a প্লাস বি প্লাস সি নিয়ে আসতে হবে কে সহ, আমি তো দেখালাম a প্লাস বি প্লাস সি কেন আনবা, যে a এর জায়গায় এটা বসাইছো না, তুমি দেখো ট্রাই করে দেখো এই অঙ্কে তুমি যদি এখন মাইনাস বি মাইনাস সি বসাও এটা 0 পাবা। তার মানে তুমি অ্যাটলিস্ট শিওর হচ্ছ a প্লাস বি প্লাস সি। এটা কেন a প্লাস বি প্লাস সি লিখছি বুঝতে তো পারছো, এর জায়গায় কি বসাইছো মাইনাস বি মাইনাস সি, তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, মানে এটা একটা কি বলো তো উৎপাদক, একটা উৎপাদক। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি পি অফ a এর একটি উৎপাদক, বুঝা গেছে? এখন আর তো উৎপাদক পাই নাই, আমার উৎপাদক এটাকে দেখো তো মাত্রা কত, এই বহুপদী এখানে দেখো এক মাত্রা এক মাত্রা এক মাত্রা টোটাল গুণ করলে 3 মাত্রার হয়ে যাবে, 3 মাত্রার আমার আসছে 1 মাত্রার, 2 মাত্রা ঘাটতি না। এটাই তোমাদের বইয়ের ফাইনাল বৈশিষ্ট্য, যে যদি তোমার এই যে 2 মাত্রার ঘাটতি হয় তাহলে তুমি এটা ইউজ করবা, যেটা পাইছো সেটার সাথে এটা গুণ করবা। বুঝতে পারছো কি বললাম, যেটা পাইছো সেটার সাথে কি পাইলাম। তো আমরা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা আমি এখানে ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, এই যে এটা উৎপাদকটা এরকম আসবে, যে যেটা পেলাম a প্লাস বি প্লাস সি, দেন এটার সাথে গুণ হবে কি বলতো, এটার সাথে গুণ হবে হচ্ছে k a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস আরেকটা কনস্ট্যান্ট k এর জায়গায় আরেকটা কনস্ট্যান্ট m a প্লাস বি প্লাস সি। এই হচ্ছে তোমাদের বই লেখা, এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, একবার k আর একবার হচ্ছে m। তো তোমাদের ফাইনালি তার মানে এই বহুপদীটা এটা ইকুয়াল টু এটা লেখা যায়, তারপর একটা সমীকরণ বানাবা, কারণ এখন তোমার কে আর এম এর মান বের করতে হবে। আমি কিন্তু আর এখান থেকে করতেছি না, তোমরা এখান থেকে একটু বই এখন দেখবা, তোমাদের বইয়ের উদাহরণ আছে না, বই দেখতে পারো, এখন বই দেখলেই তোমরা এটা পারবা। তো তোমরা এখন কে আর এম এর মান বসানোর জন্য কি করতে পারো, কে আর এম এর মান বের করতে হবে, তাই না? তো এটা ইকুয়ালস টু তোমাদের বই দেখবা যে এটাকে দেওয়া আছে সমীকরণ। তো এখন তুমি এবিসি যে কোনো মান নিয়ে এই সমীকরণটা সত্যি পাবা। তো তুমি এবিসির মান খালি নিবা, কে এর জন্য নেওয়া লাগবে, এম এর জন্য নিতে হবে। তো আমি একটু বলে দিই, তুমি এ এর মান একবার তোমাদের বইয়ে যেটা করছে মনে হয় 0, এরপরে বি এর মান মনে হয় 0 নিচ্ছে, আর সি এর মান 1 নিচ্ছে, এটা বসায় কে এর মানটা বের করছে। আর আরেকবার হচ্ছে আবার এ এর মান আবার বসাইছে 1, এটা মনে হয় 1, আর এটা সি 0 বসাইছে। তোমরা যে কোনো মান নিতে পারো, এবিসি যে কোনো মান নিয়ে একবার কে এর মান পেয়ে যাবা, আরেকবার এম এর মানটা পেয়ে যাবা। বুঝতে পারছো? আমার বিশ্বাস যারা এই লাস্ট পর্যন্ত আসছো আর বুঝতে পারছো তারা এই মানটা বের করতে পারবা, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, বই খুলে বই ফলো করলেই তোমরা এই মানটা বের করতে পারবা। আমার আজকের ইন্টেনশন ছিল এই যে বিষয়টা, এই উৎপাদকটা জিনিসটা কিভাবে হচ্ছে এটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করার, তোমাদের বইয়ে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লেন করাই ছিল আজকে আমার উদ্দেশ্যটা। বুঝতে পারছো? দেখো লাস্টে তোমাদের বইয়ে যে কথাটা লিখছে এটা আসলে আমাদের অত কমপ্লিকেটেড কিছু না, যে দুইটা বহুপদী যদি এমন হয় যে চলকগুলোর সকল মানের জন্য এদের মান সমান হয় তাহলে অনুরূপ পদের সহগ পরস্পর সমান। এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে ধরো তোমার কাছে আছে ax³ আর আছে হচ্ছে bx²। হ্যাঁ, এটা কি একটা বহুপদী, দুইটা বহুপদী হবে। আর একটা বহুপদী আছে হচ্ছে তোমার কাছে এরকম px³ আর px²। এই দুটো যদি সমান হয়, যে কোনো মান নিলে যদি তুমি x এর যে কোনো মান নিয়ে তুমি এগুলা কি পাও, সমান পাও। সমান যদি পাও তাহলে হচ্ছে তুমি লিখতে পারো অবশ্যই যে অনুরূপ পদ, মানে এখানকার কিউব আর এখানকার কিউবের, মানে এটার a ইকুয়ালস টু অবশ্যই p, আর এখানকার x² আর এখানকার x², অর্থাৎ b ইকুয়ালস টু এটা কিউ, তাহলে b ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, ওইটা ভুলে p লিখে ফেলছিলাম, px³ আর qx², তো b ইকুয়ালস টু কিউ। অনুরূপ পদের সবগুলা কি হবে, পরস্পর সমান হবে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, কিভাবে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আর মেন কথা হচ্ছে ফাইনালি যে হচ্ছে কি আমরা আগের ক্লাসে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম সেভাবে এই ম্যাথগুলোর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো। ধৈর্য রাখার জন্য ধন্যবাদ। কোথাও যদি না বুঝছো আগে আমাকে বলার আগে আবার ভিডিওটা একটু দেখো, দেন না বুঝলে আবার আমাকে বলো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।